আসসালামু আলাইকুম। ইনস্কেপের আরও একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা অ্যাডভান্স সিলেকশন সম্পর্কে সামান্য কিছুটা তথ্য নেওয়ার চেষ্টা করব। তো এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে অনেক ইউজারের এই ব্যাপারে একটু সমস্যা হয়, তো এই ব্যাপারটা আজকে একটু দেখি আমরা। তো প্রথমে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি, তারপর আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করবো। চতুর্ভুজটা অঙ্কন করবো আমরা বৃত্ত ঠিক উপরে। তো আমরা চতুর্ভুজের মাধ্যমে বৃত্তটাকে ঢেকে দেবো। তো চতুর্ভুজের আমি রংটা একটু পরিবর্তন করলে হয়তো বুঝতে সহজ হবে। তো এই ক্ষেত্রে দেখেন যে যখনই আমি বৃত্তটাকে সিলেক্ট করার চেষ্টা করতেছি তখন আমাদের চতুর্ভুজটা সিলেক্ট হচ্ছে। তো বিগত পর্বে আমরা জেড এক্সিস সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম, জেড অর্ডার নিয়ে। তো এই ক্ষেত্রে যেহেতু আমার বৃত্তের উপরে চতুর্ভুজটা আছে, তাই আমরা যখনই সিলেক্ট করার চেষ্টা করি আমাদের চতুর্ভুজটা সিলেক্ট হয়। তো এই কারণে আমরা চাইলে একটা কাজ করতে পারি, চতুর্ভুজটা সরিয়ে তারপর বৃত্তটা সিলেক্ট করতে পারি, কিন্তু হয়তো এই ব্যাপারটা সবসময় একুরেট হবে না। তো এই ক্ষেত্রে যেই কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমরা কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে রেখে যদি আমরা সিলেক্ট করি, প্রথম সিলেক্ট করলে আমরা চতুর্ভুজটা সিলেক্ট করবে, দ্বিতীয়বার সিলেক্ট করলে কিন্তু আমাদের বৃত্তটা সিলেক্ট করবে। তারপর তারপর আমরা কি করতে পারি, তারপর আমরা হয়তো আপনারা চিন্তা করতেছেন যে মাউসের সাহায্যে হয়তো আমরা ড্রাগ এন্ড ড্রপ করতে পারবো, কিন্তু সেটাও করতে পারবেন না। তাহলে আবার চতুর্ভুজটা সিলেক্ট হবে। তো এক্ষেত্রে যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে কিবোর্ডের ব্যবহার করতে পারেন। তো এই ক্ষেত্রে আমরা যদি নিচের যে অবজেক্টটি আসে সেটা সরাতে চাই, এক্ষেত্রে আমরা কিবোর্ডের শর্টকাট ব্যবহার করতে পারি। অর্থাৎ আমাদের কিবোর্ডের যে অ্যারো বাটনগুলো আছে এগুলো, যেমন রাইট অ্যারো, লেফট অ্যারো, আপ আর ডাউন, এগুলো। তো এগুলো ব্যবহার করার একটা মজার ব্যাপারটা হচ্ছে যদি শিফট বাটন চেপে ধরে রেখে আমরা অ্যারো কি ব্যবহার করি, তাহলে অধিক পরিমাণে অফ সাইডে আমরা চাইলে মুভমেন্ট করতে পারি। তো এইভাবে চাইলে আমরা সিলেক্ট করতে পারি। আর আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে আমরা অবজেক্ট মেনু থেকে যদি লেয়ার এন্ড অবজেক্টটা সিলেক্ট করি তাহলে কিন্তু বেসিক্যালি আমরা সবগুলো অবজেক্ট একটা লিস্ট আকারে দেখতে পারবো। তো সেখান থেকে আমরা খুব সহজেই চাইলে আমাদের সার্কেলটা সিলেক্ট করতে পারি। তো এই হচ্ছে একটা ব্যাপার। আমি আরেকটা ব্যাপারের সাথে আজকে পরিচয় করে দিই, সেটা হচ্ছে যে আমাদের কাছে যখন বিশাল পরিমাণে ডাটা থাকবে, অর্থাৎ একসাথে অনেকগুলো অবজেক্ট থাকবে, তখন কিভাবে কাজ করতে হয় ব্যাপারটা এইভাবে ভিজুয়ালাইজ করতে হয়তো সুবিধা হবে। যে আমার কাছে যদি অনেকগুলো চতুর্ভুজ থাকে, আমি একসাথে অনেকগুলো চতুর্ভুজের ক্লোন তৈরি করে নিই, তারপর ব্যাপারটা হয়তো বোঝাতে অনেক বেশি সহজ হবে। এক্ষেত্রে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা কয়েকটা চতুর্ভুজ সিলেক্ট করে নেব এক্ষেত্রে। তো আমরা কয়েকটা চতুর্ভুজ সিলেক্ট করে সেই কয়েকটা চতুর্ভুজের রংটা পরিবর্তন করে নেব। তো এবার আমি চাই যে আমাদের সবুজ ফিলের যতগুলো চতুর্ভুজ আছে সবগুলো একসাথে সিলেক্ট করতে। তখন কি করব, তখন একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে একটা সবুজ রঙের আমরা একটা চতুর্ভুজ সিলেক্ট করে এডিট মেনু থেকে আমরা একটা অপশন পেয়ে যাব, সেটা হচ্ছে যে সিলেক্ট সেম। তো সেখানে যদি আমরা ফিল কালার সেট করি, অর্থাৎ আমাদের একই ফিল কালার আছে এমন সব কিছু আমরা সিলেক্ট করতে চাই, তো ফিল কালার যদি সিলেক্ট করি তাহলে আমাদের সবগুলো চতুর্ভুজ যেগুলো সবুজ এগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা একসাথে কাজ করতে পারবো। অথবা আমরা আরো একটা কাজ করতে পারি, এখানে সবগুলো চতুর্ভুজেরই কিন্তু আমাদের বর্ডার বা স্ট্রোক কালো কালার। তো আমরা চাইলে এই ধর্মের উপর ভিত্তি করে সবগুলো একসাথে পরিবর্তন করতে পারি। অনুরূপভাবে এডিট মেনু থেকে সিলেক্ট সেম স্ট্রোক কালার। তো এইভাবে চাইলে আমরা কাজটা করতে পারি। এছাড়া আরো বিভিন্ন ধরনের আমরা প্যাটার্ন পেয়ে যাব, অবজেক্ট টাইপ, স্ট্রোক টাইপ। তো বাকিগুলো আপনারা হয়তো বাসায় একটু ঘাটাঘাটি করে শিখে নিতে পারেন। তো সেটা অনেক বেশি বেটার হবে। তো এবার আসি আরো একটি নতুন পদ্ধতি, সেটা হচ্ছে যে আমাদের সিলেক্ট করতে অনেক বেশি সাহায্য করবে। সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা অবজেক্টের চারপাশে মাউস হোল্ড করে প্লেস করবো, অর্থাৎ আমরা সিলেকশন টুল সিলেক্টেড থাকা অবস্থায় কোনো একটা বাটনে যখন আমরা মাউসকে রেখে তারপর হোল্ড করে অন্য কোথাও নিয়ে যাবো, অর্থাৎ একটা সিলেকশন এরিয়া তৈরি করব, তখন এই সিলেকশন এরিয়াটা যদি আমরা কোনো একটা অবজেক্টের পুরোপুরি বডির বাহির পর্যন্ত নিতে পারি, অর্থাৎ আমাদের সিলেকশন এরিয়ার ভিতরে যদি কোনো একটা অবজেক্টকে নিয়ে আসতে পারি, তাহলে সেটা সিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা চাইলে মাল্টিপল অবজেক্টগুলো সিলেক্ট করতে পারি। তো এই ক্ষেত্রে যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে যদি আমরা পুরো অবজেক্টকে কভার করতে না পারি, অর্থাৎ কিছুটা গ্যাপ থাকে, তাহলে কিন্তু আমার ওই অবজেক্টটা সিলেক্ট হবে না। তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে যে যদি আমাদের পুরো অবজেক্ট কভার না হয় তাহলে কিন্তু সেটা সিলেক্ট হবে না। এটা কিন্তু কোনো বাগ বা সমস্যা না, এটা হচ্ছে একটা ফিচার। তো ইলাস্ট্রেটর এই ফিচারটা নেই, তো ইনস্কেপে আছে। তো এই হচ্ছে একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা সিলেকশন টু সিলেক্টেড থাকা অবস্থায় যদি কিবোর্ডে অল্টার বাটন চাপ দিই, তারপর যদি আমরা একটা এরকম একটা ফ্রি হ্যান্ডের একটা লাইন টানতে পারি, তাহলে আমরা এই লাইনটা যে যেই আমাদের অবজেক্টকে টাচ করবে সেই সব অবজেক্টগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আরেকটা ব্যাপার। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই।
এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।